আসসালামু আলাইকুম। ইউনুসগং এবং পরাশক্তিরা কিভাবে গত কয়েকটি বৎসর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসতেছে। এই ষড়যন্ত্রটা শুধু শেখ হাসিনাকে সরানো না, এই ষড়যন্ত্রটা হলো একটা গরিব দেশ যাতে উন্নতি করতে না পারে। কারণ ওরা যে টাকা স্পেন্ড করেছে এই ষড়যন্ত্রের জন্য সেটা অ্যামেজিং। ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র 400 কোটি টাকার কথা বলেছেন, সেটা অত্যন্ত নগণ্য, কারণ সেটা অবৈধভাবে দেওয়া হয়েছে, কোনো বেশ ছাড়া একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। কিন্তু ইউএসএইড এর মধ্যে সরকারিভাবে প্রায় 4,000 কোটি টাকা স্পেন্ড করা হয়েছে, যার প্রায় 180 জন আমেরিকান সেটাতে কাজ করত। তো এটা উনি ক্ষমতায় আসার পরই সেটা বন্ধ করে দিয়েছেন এবং তাদের বাংলাদেশে যেসব কর্মচারী ছিল সবাইকে ফেরত নিয়েছেন এবং তাদের মেইন হেডকোয়ার্টার যে ওয়াশিংটনে সেটা তালাবদ্ধ করে এদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। যাই হোক, বাংলাদেশে যে ষড়যন্ত্র হয়েছে সেটা সবাই আপনারা জানেন। বলা হয়েছে শেখ হাসিনা গত কয়েক বছর ধরে বলে আসছেন, কিন্তু উনার পতনের পরপরই যে স্টেট ডিপার্টমেন্টের ডকুমেন্ট লিক হয়েছিল গ্রে জোনের মাধ্যমে, আমরা সেটা যেহেতু কপিরাইটের কারণে পুরোপুরি দিতে পারেনি, কিন্তু আংশিকভাবে বিভিন্ন ভিডিওতে আমি বা অন্য ইউটিউবাররা সবাই আপনাদেরকে অবহিত করেছে। এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং আরো কিছু আমরা ইনফরমেশন পেয়েছি, এখানে দেখেন কিছু ফটো দেখেন আপনাদেরকে। এখন এরা সরাসরি জড়িত ছিল। আসিফ নজরুল, সে শুধু আন্দোলন না, টাকা পয়সা সবকিছুতে সে সরাসরি জড়িত। দ্বিতীয়ত আদিল, বর্তমানে সে উপদেষ্টা। বেশি কিছুদিন যাবে না, আমরা ইতিমধ্যেই ইউএস ফ্রিডম অফ প্রেসের আওতায় সমস্ত নামগুলো আমরা জানতে চেয়েছি, আমরা পেয়ে যাব। কে কত টাকা পেয়েছে সমস্ত কিছু আমরা সবাইকে জানাবো। আশা করি ওনাদের ঘুম হারাম হবে এই খবরটা শুনে। দ্বিতীয় যে ফটোটা দেখতেছেন, আদিলুর রহমান, উনি অধিকারের প্রতিষ্ঠাতা, উনিও সরাসরিভাবে জড়িত। নট শুধু আন্দোলন, টাকা পয়সা অর্গানাইজ সবকিছুতে। কত টাকা কে পেয়েছেন, কার অ্যাকাউন্টে কত আসছে, এখন বাংলাদেশ গভর্নমেন্ট সেটা দেবে না, কিন্তু উইল গেট ইট। তৃতীয় দেখেন রেজওয়ানা, উনার এনজিওর নাম হলো বেলা, উনিও সরাসরি জড়িত। চতুর্থ হলেন রেজা কিবরিয়া, উনিও ইনভলভ। পঞ্চম মোহাম্মদ আইনুল ইসলাম, উনি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক। আরেকজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর কামরুজ্জামান এবং জিল্লুর রহমান, আপনারা তো তাকে চিনেনি। তার প্রতিটা শোতে আমেরিকান ফ্ল্যাগ, আমেরিকান ভিসা, আমেরিকান অ্যাম্বাসেডর, সে সরাসরিভাবে জড়িত। এখন কিছুদিন ধরে হয়তো কোনো উপদেষ্টা হতে পারে নাই বা কোনো কিছু হয় নাই, এজন্য সে কিছু বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু ড্যামেজ হ্যাজ বিন ডান। এইগুলো বলে তো আপনি আর রেহাই পাবেন না। কিছুদিন আগে এই প্রফেসর আমিনুল ইসলাম উনার একটি স্ট্যাটাস দিয়েছিলেন, আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। গত 21শে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, গত 2 বছরে এমজিআর, সেভ ইউথ ও ডিএফটি দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তরুণদের জন্য 544টি অনুষ্ঠান কর্মসূচি পরিচালনা করেছে। কর্মশালা আকারে প্রশিক্ষণ, চিন্তা করেন, প্রশিক্ষণ, কথোপকথন, সামিট, অ্যাকশন প্রকল্প সমূহ তরুণ গণতান্ত্রিক নেতৃত্ব ও নাগরিক সংশ্লিষ্টতার জন্য 221টি অ্যাকশন প্রকল্প, 170টি গণতন্ত্র সেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের 10,264 তরুণের কাছে পৌঁছিয়েছিল এমজিআর 7 ইউথ অ্যান্ড ডিএফপিটি। চিন্তা করেন, এই দুর্নীতিবাজ আওয়ামী লীগেররা বুঝতেই পারে নাই এইখানে একটা মহা
ষড়যন্ত্র হচ্ছে এই বিভিন্ন নামে, কিন্তু আপনি যদি ভালো করে ফলো করতেন তো সেগুলো ধরা পড়তো। এরা ওপেনলি কিভাবে ছাত্রদেরকে ইনভলভ করা যায়। ইটস নট ওয়ান ডে যে গুলি হয়েছে আর সবাই চলে আসছে, না, এটা সবই প্রি প্ল্যান। এইভাবে গুলি হবে, আসবে, তারাই কিল করবে, এগুলো রেডি হচ্ছে অনেক দিন যাবত। আর এদের সবই মেইন কুশীলব, যে সেন্ট্রাল কুশীলব ছিল এই আসিফ নজরুল, এই আদিলুর রহমান, ফরজা, রিজওয়ানা, রেজা, আইনুল ইসলাম, প্রফেসর কামরুজ্জামান, এগুলোই ছিল। ওরা কিভাবে সবিচের নায়িকাদের কিছু একটা সামান্য একটা আমরা লিস্ট পেয়েছি, অনেক আপনাদের সামনে ধীরে ধীরে আমরা ছবি নিয়ে আসবো। দেখেন ভাবনা, তার নাম ভাবনা, ফটোতে দেখেন সালমান মুক্তাদি, সে বোধহয় ইউটিউবার। স্পোর্শিয়ার একটা কিভাবে মানুষকে, জনগণকে বুদ্ধি দিয়েছে, মানে উদ্বুদ্ধ করেছে, ভিডিওটা দেখবেন। জেসিয়া ইসলাম, উনি মডেল, তো ওদেরকেও ইনভলভ করেছে, ওরাও প্রচুর টাকা পেয়েছে। তবে আমরা টাকার মোটামুটি একটা হিসাব পেয়েছি, এইসব মেইন প্লেয়াররা 50 লাখ টু 1 কোটি টাকা। এখন আসুন আমরা স্পর্শিয়া এবং বাদনের দুটো ভিডিও দেখি, ওরা কিভাবে মানুষের মধ্যে ঢুকে মানুষকে সংগ্রামে নিয়ে আসতেছিল। দেখেন স্পর্শিয়া, উনি বাচ্চাই দিতে পারতেছে। সুন্দর বাংলাদেশ চাই যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো, অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো, এই দেশটা আমাদেরকেই সংস্কার করতে। শেখ হাসিনার সময়। তবে এখন কি উনি কয়টা বাচ্চা দিছে আমাদের জানার ইচ্ছা, কারণ এখন তো মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, কন্ডম, অনেক ফুল দেওয়া নেওয়া অনেক কিছুই তো বন্ধ, মেয়েরা বাজারে যেতে পারবে না, আস্তে আস্তে এইগুলো শুরু হয়েছে। তো এই অবস্থায় উনি কেমন আছেন, বা বাদন উনি কেমন সংস্কার করতেছেন, এই সবের জিনিসের একটা স্বীকারোক্তি বক্তব্য শুনেন যে এই মেয়েটার নাম উমামা সামথিং, সমন্বয়ক, সে সুমা ইসলামের চ্যানেল আইয়ের সুমা ইসলামের এখানে স্বীকার করেছে কত কোটি টাকা আসছে, তাদের কত অংশ, সে কত কি পেয়েছে না পেয়েছে, ফান্ডিং এসেছে। তো আমরা আজকে এই টাকা কে দিয়েছে আমি তো জানি না, যেটা হচ্ছে আজকে আমাদের মঞ্চে হাসনাত আব্দুল্লাহ ভাই বলছেন যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং পেয়েছি, সেই হিসেবে পার পারসন 5 লক্ষ টাকা করে পাওয়া উচিত। এখন আমরা ভাবছিলাম যে আমার 5 লক্ষ টাকাটা আসলে কই গেল তাহলে, মানে আমার হাতে তো, বরং আমি নিজের টাকা দিয়ে মনে হয় প্রতিদিন প্ল্যাকার্ড কিনি, নিজের টাকা দিয়ে হচ্ছে যে কলম কিনে আসি, তাহলে 5 লক্ষ টাকার সোর্সটা আসলে কই, ফান্ডিং এসেছে। তো আমরা আজকে এই টাকা কে দিয়েছে আমি তো জানি না, যেটা হচ্ছে আজকে আমাদের মঞ্চে হাসনাত আব্দুল্লাহ ভাই বলছেন যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং পেয়েছি, সেই হিসেবে পার পারসন 5 লক্ষ টাকা করে পাওয়া উচিত। এখন আমরা ভাবছিলাম যে আমার 5 লক্ষ টাকাটা আসলে কই গেল তাহলে, মানে আমার হাতে তো, বরং আমি নিজের টাকা দিয়ে মনে হয় প্রতিদিন প্ল্যাকার্ড কিনি, নিজের টাকা দিয়ে হচ্ছে যে কলম কিনে আসি, তাহলে 5 লক্ষ টাকার সোর্সটা আসলে কই গেল। দেখলেন ভিডিওটা, এই হলো আপনার 5ই আগস্টের জঙ্গি হামলার প্রাথমিক একটা কিছু কিছু কুশীলব এবং টাকার একটা হিসাব। এটা কিছুই না, ইটস এ হিউজ থিং, সবই আসতেছে আমাদের কাছে। আর যখন অফিসিয়ালি ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে আসবে তা আপনি তো বুঝতে পারছেন। তাই আমি ওদেরকে, যারা এইগুলো করছে, সামান্য টাকার জন্য আপনারা দেশটা ধ্বংস করে দিলেন। এই জন্য আমার থাম্বনেইলে ছিল আং সান সুচিকে নোবেল দিয়ে ওরা মায়ানমারকে ভেঙে দিয়েছে টুকরো টুকরো। আজকে আরাকান একদিকে আরো বিদ্রোহী গ্রুপরা দখল করছে, আর আমাদেরটা হয়তো ভেঙে যায় নাই। আমাদের সর্বনাশ ইউনুস সাহেব, হাফ নোবেল, উনি তো আর পুরো নোবেল পান নাই, হাফ উনি পেয়েছেন, হাফ পেয়েছে উনার সংস্থা গ্রামীণ ব্যাংক। হাফ নোবেলে উনি আমাদের দেশটাকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, এডুকেশন, ইউ নেম ইট, বাংলাদেশকে প্রায় 50 ইয়ার্স পিছিয়ে দিয়েছেন। তাই আসুন আমরা হটাও ইউনুস, বাঁচাও দেশ, জয় বাংলা। অচিরে আবার দেখা হবে। ধন্যবাদ।